শুভ সকাল সবাইকে। গত শুক্রবার অফিসের কাজকর্ম সেরে রাতের দিক করে এসেছি আমরা একটু রিশরার বাড়িতে। আসলে বহুদিন হলো আমাদের সেভাবে এখানে এসে খুব বেশি থাকাই হয় না, এলেও সেই এক রাতের জন্যই আসি। বাড়িতে কাকিমা জেঠিমারা রয়েছে, মেয়েটা এলে ওরাও খুব আনন্দ পায়। সবারই বয়স হয়েছে, বাড়ির মধ্যে একটা ছোট বাচ্চা হেসে খেলে বেড়ালে ওদেরও খুব ভালো লাগে। তাই ভাবলাম এবার যখন এখানে সোমবার ভোরটা পড়েইছে তাহলে শুক্রবার রাতেই চলে যাই, কটা দিন ওখানে থাকাও হবে, সবার ভালোও লাগবে। সকাল সকাল মেয়ের খাবার জলটা ফোটানো হয়ে গেছে, এখন বোতলগুলোকেও স্টেরিলাইজ করতে দিয়ে দিলাম। দাঁড়াও, এবার তোমাদেরকে না একটা জিনিস দেখাই। আমাদের ঘরের বেডটা তো তোমরা দেখেইছো, কিং সাইজের বেশ বড় সড়ো, কিন্তু এখানের যে বেডটা আছে এটা বেশ অনেকটাই ছোট, নর্মাল ডাবল বেডের সাইজ। আর এই খাটটাও কিন্তু বহু পুরনো, জানো, সৌরজিৎ যখন স্কুলে পড়তো তখনকার। তা দুজন শোয়ার জন্য এটি যথেষ্ট হলেও তিনজন কোনোভাবেই এতে হয় না। তাই পাশের এই যে ছোট্ট সিঙ্গেল ডেকটা দেখছো, এটা রোজ রাত্রেবেলা এখানে বের করা হয়। এখানে এলে এই একটা কাজ, রোজ রাতে এই সিঙ্গেল ডেকটা বের করা হয়, আবার সকাল হলে ভেতরে ঢুকিয়ে দিই, যাতে গোটা জায়গাটা জুড়ে বাচ্চাগুলো একটু খেলাধুলা করতে পারে। চলো, মেয়েটা এসে ঘেঁটে ফেলার আগে বিছানাটা ঝটপট করে গুছিয়ে ফেলি। ঘর তোর এদিকে মোটামুটি গুছিয়ে নিয়েছি। এখানে এলে দিন নেই রাত নেই মেয়ের খালি একটাই বায়না থাকে সারাদিনে, দোলনায় চড়বো। আজকেও তাই, সকালবেলা চোখ খোলা মাত্রই এই যে দৌড়েছে দোলনায় চড়তে। দোল দোল দোলুনি রাঙা মাথায় চিরুনি। হাত ছাড়বে না, হাত ছাড়বে না, ধরে বসো। এই গরমের মধ্যে ওর যে দোলনা চড়তে কী যে ভালো লাগে বাবা ওই জানে। এদিকেও দুলুক একটুখানি। আজ ঠাকুর পুজো হয়ে গেছে মায়ের, তাও দেখছি ঠাকুর ঘরের দরজাটা খোলা। সাধারণত পুজো হয়ে গেলে দরজা বন্ধ করে দেয়, আজকে কোনো কারণে বোধহয় ভুলে গেছে। তাই ভাবলাম খোলা যখন আছেই একবার তোমাদের ঠাকুর ঘরটা ঘুরিয়ে দেখাই। রিশরার বাকি ঘরগুলো তো দেখিয়েছি মোটামুটি, এইটা হলো ঠাকুর ঘর। এই ঘরটার মধ্যে এত পুরনো দিনের স্মৃতি লুকিয়ে আছে, পুরনো খাট, পুরনো সিংহাসন, বাসনপত্র, আরও কত কী। আর এখানে শুধু মা নয়, মা এবং মায়ের মা মানে সৌরজিতের দিদারও রেখে যাওয়া কিছু ঠাকুর আছে। সত্যি, সময় কিন্তু কারো জন্যই থেমে থাকে না, মানুষ চলে যায়, শুধু তার স্মৃতিটুকুই রয়ে যায়। বাজে বিকেল 5:30 মতো। রিশরা এলে সবসময় ইচ্ছা থাকে একটু সময় বের করে দক্ষিণেশ্বরের মায়ের মন্দির বা বেলুড় মঠ ঘুরে আসার। গাড়ি করে গেলে 30-40 মিনিট মতো লাগে, কিন্তু সেই সুযোগ আর হয়ে উঠছিল না। এবারে অনেক দিন পর ছোটো কাকিমারাও এসেছে, তাই হঠাৎ প্ল্যান হলো আজকে যখন ছুটির দিন আছেই সবাই মিলে বিকেলের দিকে একটু বেরোই। ব্যাস, বেরিয়ে পড়লাম সকলে। এই যে সৌরজিৎ, পেছনে বসেছে ছোটো কাকিমা, বাবুন মানে আমার এক ভাগনা, আর সাথে আছে পুটপুটি আমার ভাসুরজি, সামনে আমি আর সোনাই। প্রায় চলেই এসেছি বেলুড় মঠের কাছে, আর 2 মিনিটেই পৌঁছে যাব। এর আগে আমি আরও 2বার এসেছিলাম বেলুড় মঠে ঠিকই, তবে সববারই এসেছিলাম দিনের বেলায়। এই প্রথমবার সন্ধ্যের সময় এলাম। তবে শুনেছি সন্ধ্যের বেলাতেও চারিদিকে এত সুন্দর আলো দিয়ে সাজানো থাকে, দেখতে নাকি অপূর্ব লাগে। এই গেটটার সামনে যখনই আসি তখনই মনে পড়ে যায় প্রথমবার বেলুড় মঠ আসার ঘটনাটা। সে এক কাণ্ড হয়েছিল, তাও প্রায় বছর 10 আগের কথা। তখন আমার কলেজের ফাইনাল ইয়ার। আমাদের কলেজটা ছিল বারাসাতে আর আমি থাকতাম মধ্যমগ্রামে। তাই এক ছুটির সকালে 3 রুমমেট মিলে ঠিক করি দক্ষিণেশ্বর যাব, আর ওখানে পুজো হয়ে গেলে নৌকা করে এপারে এসে বেলুড় মঠটা ঘুরে যাব। কিন্তু আমরা কেউই জানতাম না যে বেলুড় মঠে ঢোকার জন্য নির্দিষ্ট সময়সীমা আছে। যথারীতি সকাল সকাল বেরিয়ে পড়ি সবাই মিলে। মুশকিল হয় পুজো দিয়ে নৌকা করে যখন এপারে এসে পৌঁছাই তখন বেলা 12টা পেরিয়ে গেছে। এই গেটের সামনে এসে জানতে পারি যে বিকেল 4টের আগে আর কাউকেই ঢুকতে দেবে না।
এত দূরে এসে দরজা থেকে ফিরে চলে যাব, তা কি আর মেনে নেওয়া যায়? অগত্যা। সামনে এক ঘাটে বসে বসে 4টে ঘন্টা সময় কাটাই। তারপরে বেলা 4টে বাজতে না বাজতেই চলে আসি এখানে, ঘন্টাখানেক সময় কাটিয়ে আবার নৌকা করে ফিরে যাই। সে এক দিন গেছিল বটে। চলো, এসে গেছি আমরা ভেতরে। তবে সত্যি কথাই, এ এক আলাদাই শান্তির জায়গা। ভেতরে সন্ধ্যা আরতি শুনে বেরোলাম আমরা। তবে আক্ষেপ একটাই, সন্ধে হয়ে যাওয়ার কারণে গঙ্গার পাড়টায় আর যেতে দিল না। বেরিয়ে পড়েছি আমরা। তবে এতদিন পর সবাই মিলে একসাথে বেরিয়ে শুকনো মুখে তো আর বাড়ি ফেরা যায় না। বেলুড় মঠ থেকে একদম কাছেই আছে রঙ্গলি মল। এখন সেখানেই যাব, ফুড কোর্টে একটু খাওয়া দাওয়া সেরে তারপর ফিরবো বাড়ি। চলে এসেছি ভেতরে। এখানে ফুড কোর্টটা দেখলাম বেশ বড় সড়ো। উঠে একদিকে রয়েছে আইনক্স, বাকি পুরো জায়গাটা জুড়ে সুন্দর সিটিংয়ের ব্যবস্থা। আর রয়েছে ভেজ ননভেজ বিভিন্ন রকমের খাবারের কাউন্টার। তবে এখানের ফুড কোর্টটা দেখছি একটু আলাদা রকমের। এখানে আর আলাদাভাবে ফুড কোর্টের জন্য কার্ড বানাতে হয়নি, ডাইরেক্ট কাউন্টারে গিয়েই ক্যাশ কার্ড পেমেন্ট বা কিউআর স্ক্যান করে খাবার অর্ডার করা যাচ্ছে। সাথে যেহেতু বাচ্চারা রয়েছে, তাই জন্য অর্ডার করেছি একটু চাউ আর পাস্তা, সাথে প্লেন ধোসা, কেএফসির একটা চিকেন বাকেট আর একটু কোল্ড ড্রিঙ্কস। তবে সব আইটেম এখনও অবধি এসে পৌঁছায়নি। আমার মেয়ে তো আবার জানোই, পাস্তা সে পছন্দ করে না, তবে চাউয়ের পোকা। সামনে এক থালা চাউ রেখে দিলে ওর তখন আর খাওয়ার জন্য ফোনে কার্টুন দেখতে লাগে না। বাজে এখন রাত প্রায় 10টা। সবাই মিলে আউটিংটা কিন্তু আজকে বেশ ভালোই হলো। ঘোরা বেড়ানো খাওয়া দাওয়া সেরে ফিরছি এবার আমরা বাড়ির উদ্দেশ্যে। চলো তাহলে এই সাথে আজকের ভিডিওটাও এই অবধি রাখি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আবার পাশে থেকো। থ্যাংক ইউ।